আজকে মাছ দিয়ে কি রে ওটা কি লাভ দিল? বড় মাছ 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 এই মাছ এই। এটা কি মা? বস্তা বস্তা আমি ভাবছি যে বড় মাছ আছে লই জায়গা। বস্তা কইতে গেল খুলে দেখতে কি আছে ভিতরে। বস্তা এইখানে কি বোঝায়? এই সারা জীবন না এই বস্তা মস্তাই খুঁটার লাগবো, বড় মাছ আর পাওয়া যাবে না। কি ব্যাপার খুলে নাকি এত শক্ত কে? আম্মা দেখো কতগুলা টাকা এই ব্যাগের মধ্যে ছিল। এত বড় টেহার বুসকা এটা কই থেকে আইলো? ও বাজান বাজান রে, আমরা তো বড় লোক হয়ে গেলাম। এত রিটা ও আল্লাহ, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। আমার পোলারে এত রিটা দিছো। চল বাবা চল বাবা, আমার দুঃখ থাকবো না, আমার বাড়িতে যাই গে। ক্ষমা, তুমি একদম ঠিক কথা বলছো। আজকে থেকে আমার ঘরে আর দুঃখ কষ্ট থাকবো না। চলো মা। এই যে ভাই সাসি ইয়া তো ভাইয়া পাইতে জায়গা কি খুশি হইছে। এই বস্তা যদি আমি দেখা না দিতাম তাহলে কি এত টাকা পাইতাম জীবন পাইতা না। তো লেন থেকে 3 ভাগ করবা, 3 ভাগের 2 ভাগ তোমরা নিবা, 1 ভাগ আমাকে দিবা। দাও দেখ, সারা জীবন তোর বাপ আমাকে ঠকাইছে, আঙ্গো বাঘের জমিন দেয়া নাই। এখন আবার টেহা পাইছি, এই টেহারও বাঘ চাস। তোরা এমন করে, তোরা একটু মানুষের ব্যাপারস না, বাপের মতন শিক্ষা নিছে, বাপের থেকে একটু আলাদা হওয়া। চল তোর একটু। সাসি এত কথা শুনবাছেন না, টেহা দাও ভাগ আরে দাও। ধরো যা, উল্টাপাল্টা কথা বলতেছি। টাকা পাইছি আমরা, আমার ঘরে টাকা। তুই দেখলে কি তোর ভাগ দেওয়া লাগবে নাকি? মা চলো স্যার। আরে টাকাটা দিল না সাইকে। টাকা ভাইয়া অনেক খুশি হয়েছে। এই তুই কই গেছিলি? আব্বা মাছ মারবার গেছিলাম। মাছ মারতে না, পিড়িত উতলায় পরে আমার সন্দুক থেকে তুই 3 লক্ষ টাকা রিটুর দিছস না? আমি দেখি নাই। আব্বা দেমো না কি করমু কও? ওরা হলো গরিব মানুষ, তাছাড়া ওর ছোট বোনরা তো সহে দেখে না, চিকিৎসা করাবার পারে না টেহার লেগা। এর লেগা আমি তোমার সিন্ধুক থেকে টাকা চুরি কইরা ওগো কয়টা টেহাতে সাহায্য করছি। তুমি তো জীবনে দিবাই না, তুমি তো অন্য মানুষের হক মাইরা খাও। চুপ কর, আমার সঙ্গে তর্ক করস তাই না? তুই দয়ালু সাচ্ছস না? টাকা কামাই করা খুব কঠিন ব্যাপার সবার। তুই কামাই করস না, আমি কামাই করি। তুই কেন দিলি টাকা পয়সা? চুপ করো বাবা, তুমি আর একটা কথাও বলবা না। তুমি কি কইলা? তুমি টাকা ইনকাম করছো? কয় টাকা তুমি ইনকাম করছো? হ্যাঁ, বড় আব্বু মইরা যাওয়ার পরে তুমি তার সকল সয় সম্পত্তি ভোগ দখল করতেছো। তাকে তুমি একটু সয় সম্পত্তিও দাও নাই, জোর করে সবকিছু তোমার নামে লেখা নিছো। আমার চাষিটা গরিব, আমার চাষি কি মেয়ে মানুষের কাজ করতে পারে? আর কাজ কি পাবো? আমার ভাইটাও তো কাজ কাম করতে পারে না, তোমার লাগে আমার ভাইটা লেখাপড়াও করতে পারে নাই। আর তাছাড়া তুমি খুব ভালো করেই জানো যে ওরা কতটা অসহায়। আমার ছোট বোনটাও অন্ধ। আমি কয়টা টাকা দিয়েছি যাতে করে ওরা ঠিক মতো চলতে পারে, ঠিক মতো কিছু খাইতে পারে, 3 বেলা 3 মুঠো ভাত খাইতে পারে। এর লেগে আর তুমি তো সারা জীবনে একই রয়ে গেলা। তোমার এই মন মাইন্ড কখনো চেঞ্জ হইব না। তোমার মতো বাবা যেন কোনো ঘরে না হয়। আচ্ছা বাবা, তোমার একটা কথা কই, তুমি কি কোনোদিন মরবা না? সারা জীবন কি বাইসেই থাকবা? তুমি এই কালে অন্যের হক মাইরা খাইতেছো, কিন্তু পরকালে যায় তুমি কি পরকালে যায় অন্যের হক মাইরা খাইতে পারবা? কখনোই না। ওই যে উপর আল্লাহ না সবকিছুই দেখতাছে, এগুলা সবকিছুর একদিন হিসাব নিব পাই পাই করে। সেই দিন তুমি এইসব হিসাব কিবা করে দিবা? হ্যাঁ মা, আসলে তুই আমার আজকে চোখ খুলে দিছস। আমার লোভ বেশি, আমি মানুষের হক মেরে খাই, কিন্তু কবরে তো যাইতে হবো, মরতে হবো। এসব তো চিন্তা করি নাই মা। মা, আজ থেকে আমি আর লোভ লালসা করবো না। আমার বাস্তিটা অন্ধ, তুই টাকা দিয়ে ভালো করছস, তার চিকিৎসা করতে হবো। তারপরে আমার ভাবিটা কত কষ্ট করে তারা চলতে হবো। মা, আমার ক্ষমা করে দে, তুই ভালো করছস মা। বাবা, তুমি আমার কাছে ক্ষমা চাই আমারে ছোট বানাইও না। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, আমি যে তোমাকে তোমার ভুলটা বুঝাইতে পারছি, এতে অনেক কিছু। তবে একটা কথা সব সময় মাথায় রাখবা, কোনোদিন অন্যের হক মাইরা খাবা না। তুমি যদি অন্যের হক মাইরা খাও, ওই আল্লাহ তোমার হক মাইরা খাইবো, বুঝছো? মা, আর খাম না, চলো। হাত ছুঁয়ে পেতেছি, চল। আরে বাসা, তোকে ভাত আনবার কইছি, এত দূরে থেকে তুই কেমনে করে আইডা আইলি? মা জামাই হোক আইসি এই নাও ভাতটা। আরে ভাতটা রাখ মারে, তোর আর কোনো চিন্তা নাই। এই দেখ কত গুণা টিয়া পাইছি, এই টিয়া দিয়া তোর চোখের অপারেশন করামু। তুই পৃথিবীটা দেখবি, আমাকে দেখবি, তোর বাইডারে দেখবি। বুসরা,
মা কিন্তু একদম ঠিক কথা কইছে। সত্যি তো, তুই জন্মের পর থেকে আমাকে কারোর আর দেখোস নাই। আল্লাহ যদি চায় তাহলে এই টাকাটি দিয়া তোর চিকিৎসা করামু। চিকিৎসা করাইলে তুই আবার এই দুনিয়ার আলো দেখতে পাবি। বোন, এক কাম কর, মা চলো আমরা সবাই মিলে এক জায়গায় বইসা তারপরে খাবারটা খাই। ও খাইছে কিনা তা তো আর জানি না। একসাথে খাবো। আয় মা। চলো। ভাবি, কি মনে করে আইলি? বুঝছি, সম্পত্তিতে সবকিছু নিছিস, এতে তোর মন ভরে নাই। একটু বাড়ির জায়গাটা আছে, ওই জায়গাটা দখল করার লেগে লাইছিস। তোর মতলব আমি বুঝতে পারছি। যা, বাড়ির বিটা আমি দিয়ে হারম না। যদি আইনের কাছেও যাস আমিও যাবো। ভাবি তুমি আমার কথা রাগ করো না ভাবি। তোমার আমি বড় বোন হিসেবে মানি। আমি তোমার মতো অন্যায় করছি, অত্যাচার করছি। ভাইয়ের জমি আমি বুক দখল করছি। আমার চোখ খুলে গেছে ভাবি। আমি এই আর অন্যায়টা করবো না। আমি সব জমি তোমার ঘুরাই দেবো। আর আমার মেয়ে যাই তোমার টেকা দিয়েছিল, এটাকে আমি ফেরত দেব না। ভাবি তুমি আমার মাফ করে দাও বোন হিসাবে। মানে তোর মেয়ে টিয়া দিছিল, মানে আমরা কি কইতে চাস? চাচি, সকালে যে টাকাগুলা পাইলা না, তোমরা তো ভাবছো যে ওই টাকাগুলা আসলে বস্তায় পাইছো, কিন্তু না, ওই বাইতে থেকে আমি টাকাগুলা চুরি করে আনছিলাম। কিন্তু আব্বা যে মুহূর্তে দেখছে আমি তো তা জানি না। পরে ওই টাকাগুলা তোমরা ভাবছো যে ওই জায়গায় একাই আসছিল, কিন্তু না, ওই টাকাগুলা আমি দিছিলাম। তোমাকে অসহায় দেখে আমি সহ্য করতে পারি নাই। আমার বাবাও অমানুষ হইতে পারে, কিন্তু আমি অমানুষ না। যে কেউ কষ্টে থাকলে আমি তাদেরকে সাহায্য করবো, আমার যতটুকু স্বার্থ আছে ততটুকু দিয়া। আমি এর লেগে তোমাকে সাহায্য করছি এই 3 লক্ষ টাকা দিয়ে। বেশি থাম ভাবি, আমার ক্ষমা করে দিও। আজ থেকে আর তোমরা ভিন্ন খাবা না, আমরা সবাই একসঙ্গে খাবো। আমরা যদি মাছ দেখাই, তোমরা মাছ দেখাবা। আমার বাঁচতে আমার রক্তের, বাঁচতি রক্তের। ভাবি রাগ করে না, আমার ক্ষমা করে দাও। ক্ষমা করে দিছি। তুই আমার দেও, আমি তোকে মানুষ করছি। এই ছোটবেলায় তোকে বাড়িতে বউ আইছিলাম, আমার শাশুড়ি মারা গেছে। আমি অনেক কষ্ট করে তোরে মানুষ করছি, আর তুই অপরাধ করছাস, আমি তোরে মাফ করবো না। আমার জমি জমা কোনো কিছুই লাগবো না। তুই খেলে আমার পোলাটারে ভালো একটা চাকরি দিয়ে দে, আর আমার মেয়ের চোখটা ভালো করে দে অপারেশন করে, আর কিছুই চাই না। ভাবি তুমি কোনো চিন্তাই করবা না, আমার বাস্তি এই চোখ দিয়ে দেখতে পারবো। আর আমার ভাইস্তার একটা চাকরির ব্যবস্থা করবো। তুমি এটা রাখে দাও, অপারেশন করতে হবে না।